আলুকবালি এজেন্ট ইসলামী ব্যাংক আধুনিক এজেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাহক সমাবেশে উপস্থিত ইসলামী ব্যাংক নরসিংদী শাখার সম্মানিত ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের অডিট ডিপার্টমেন্টের সম্মানিত কর্মকর্তা এবং আলুকবালি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য সুধীমণ্ডলী এবং এই শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এখানে উপস্থিত হতে পারে। এক সময় আমার এই সবগুলো মুখে আলহামদুলিল্লাহ আমার মুখ চেনা, আমার শাখায় ওনারা যেতেন, ওখানে ইসলামী ব্যাংকের পরিচিতি ওনারা ওখান থেকেই পেয়েছেন। আজকে সেই ইসলামী ব্যাংক আপনাদের ঘরের দরজায় এসেছে, আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ। তো আরেকটি সুখবর হলো এটা যে এমন একটা সুসময় এখন যে আমরা এই গ্রাহক সমাবেশটা হয়েছে, আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করতেছি এই কারণে যে এখন থেকে 2 মাস আগেও আমরা ছিলাম চরম উদ্বিগ্ন, উৎকণ্ঠা, হতাশার মধ্যে ছিলাম যে আমাদের এই ব্যাংকের এই টাকাগুলো, ইসলামী ব্যাংকের টাকাগুলো তো খেয়ে ফেলতেছে চোরেরা, ডাকাতেরা, লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি চোখের পরে। আমরা যে টাকা রাখছি এই টাকা কি শেষ পর্যন্ত পাবো কি পাবো না, এই সন্দেহ আমাদের সকলের মধ্যেই ছিল। তারপরেও আপনারা ব্যাংক ছাড়েন নাই, ইসলামী ব্যাংক ছাড়েন নাই। এই যে কঠিন অবস্থায় আপনারা রইলেন, এই জেহাদের মধ্যে আপনারা জেহাদে অংশগ্রহণ করেছেন, জেহাদ থেকে আপনারা দূরে সরে যান নাই। ইসলামী ব্যাংকটা, ইসলামী আন্দোলনটা একটা জেহাদের অংশ। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সুদ বর্জন করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন যে আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে তোমার জন্য হালাল করেছি। এখন সুদ যে হারাম করেছে, এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন যে সুদ খায়, যে দেয়, যে এটার অঙ্ক কষে, যে এটা সাক্ষী থাকে, এই 4 জনেই জাহান্নামী। তাহলে দেখেন সুদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তো উনি বলে দিয়েছেন যে এই মাটিটা আমার, এই জমিনটা আমার, আইনটা চলবে আমার। আইনটা কোথায় আছে? কোরআন। কোরআনের আইন দিয়ে আমাদের এই প্রিয় দেশের সমস্ত জনগণকে সুদের পাপের থেকে বাঁচানোর লক্ষ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিষ্ঠা হয়েছিল। সেই ব্যাংকটাকে লুটে পুটে খাওয়ার জন্য, অর্থাৎ যারা ইসলাম বিরোধী, যারা স্বৈরাচারী, যারা ইসলামকে পছন্দ করে না, যারা চায় ইসলামের বিপরীতে তাদের সেই অনইসলামিক রাষ্ট্র কায়েম করে দিবে, যারা নাস্তিক, যারা ধর্মনিরপেক্ষ, তারা মানে নাস্তিক, ওই নাস্তিকরা চাইছিল তার নাস্তিকতাবাদকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। ইসলামের অর্থনীতির মূল রূপরেখা সৃষ্টিকারী ব্যাংক হইল ইসলামী ব্যাংক। সেটাকে ধ্বংস করার জন্য সে জেনে শুনে সেই আসলাম গ্রুপকে লাগিয়ে দিয়ে সেখানে লুটেরা বাহিনী এখানে লুট করতেছিল। আল্লাহ তাআলা মায়ের দুনিয়ার বাইরে, ঠিক কিনা? আমরা যেখানে পারি নাই, আমরা যেখানে হতাশ হয়ে গেছি, অনেক মানুষের অনেকটা ঈমান হারা হয়ে যাচ্ছিল, কি আল্লাহ কি আর সাহায্য করবে না আমাদেরকে, আল্লাহ সাহায্যে আসবে না, এই অবস্থায় আল্লাহ তাআলা কি করেছেন? মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাআলা যাকে মনে করছেন, যার প্রাণ নিয়ে যাবেন নিয়েছেন, যাকে আহত করেছেন তা আহত আছে। এই যে লোকগুলা আহত নিহত হয়েছে তারা অবশ্যই কামিয়াব, তারা এই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন। আজকে যারা এই কাজ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের জন্য বেহেশত নসিব করান। আজকে ইসলামী ব্যাংক আপনাদের এখানে এসেছে, এই গ্রাম অনেক বড় গ্রাম। আমি আশাটা রাখবো ইনশাল্লাহ যে এখানে আপনারা এই দাওয়াতটাই দিবেন যে ইসলামী ব্যাংক করলে আমাদের 2টা লাভ। একটা হলো ঘরের দরজায় ব্যাংকের হিসাব নিকাশটা করতে পারতেছি, টাকা দিতে পারতেছি, আনতে পারতেছি। আরেকটা হলো এখানে লেনদেন করলে আখিরাতের মুক্তি দেবে আল্লাহ তাআলা। আখিরাতের মুক্তি, যারা ইসলামী ব্যাংকিং করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা বেহেশত নসিব করাবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। কারণ এই সুদ থেকে বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক হয়েছে, আর এটাকে আপনারা সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসছেন। 2টা নিয়ত, একটা যে আমার ব্যাংকের আমি কল্যাণ নেব, আবার আখিরাতের মুক্তি নেব আল্লাহর কাছ থেকে, এই নিয়ত ইসলামী ব্যাংকিং করবে। আর এক একজনে আর ভয়ের কোনো কারণ নাই, আর কোনো ভয় আছে আপনাদের ইসলামী ব্যাংকে টাকা রাখতে? এখন যার যেখানে টাকা আছে, ঠুলি পালা যার যেখানে টাকা আছে সব টাকা এখানে জমা দিয়ে দেবেন, এবং আপনার ভাই বন্ধু বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতো যা আছে সবাইকে বলুন যে এখানে অ্যাকাউন্ট করো। আমরা যারা আছেন এখানে আলহামদুলিল্লাহ, হয়তো আমরা এখানে সকালে আমরা এসেছি, এক একজনে নিয়ত করেন যে আমি আরো 10টা অ্যাকাউন্ট করে দেবো। এই 10টা অ্যাকাউন্টের জন্য সে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াব পাবেন। এই জন্য আমি আর বেশি কথা না পারি, আমার
প্রধান অতিথি ভাই রয়েছেন, বক্তব্য রাখেন। আমি সবাইকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ইসলামী ব্যাংকের এই এজেন্ট শাখাটার সুদীর্ঘ আয়ু কামনা করে, এটার উন্নতি কামনা করে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।